পাবনা শহর ও অনন্তবাজার এলাকাসহ বিভিন্ন পাড়া মহল্লায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি এবং সাধারণ মানুষের চলাচলে ঝুঁকির বিষয়টি নিঃসন্দেহে একটি গুরুতর জনস্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়। শিশু ও বয়স্কদের নিরাপত্তা রক্ষা এবং জলাতঙ্ক রেবিস প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। ভ্যাকসিনেশন ও বন্ধ্যাকরণ ড্রাইভ আদালতের নির্দেশনানুযায়ী বেওয়ারিশ কুকুর নিধন আইনত নিষিদ্ধ। তাই কুকুর অপসারণ না করে গণ ভ্যাকসিনেশন মাস ডগ ভ্যাকসিনেশন -MDV এবং কুকুর প্রজনন নিয়ন্ত্রণের অ্যানিমাল বার্থ কন্ট্রোল -ABC উদ্যোগ গ্রহণ করা। বিপজ্জনক কুকুরের তালিকা ও ব্যবস্থাপনা যে সকল এলাকা যেমন অনন্ত বাজার বেশি ঝুঁকিপূর্ণ সেখানে বিশেষ তদারকি দল পাঠানো এবং অসুস্থ বা আক্রমণাত্মক কুকুরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া। হাসপাতালে পর্যাপ্ত প্রতিষেধকের ব্যবস্থা পাবনা সদর হাসপাতাল সহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যেন জলাতঙ্কের প্রতিষেধক রেবিস ভ্যাকসিন ও ERIG পর্যাপ্ত পরিমাণে সরবরাহ থাকে তা নিশ্চিত করা। কুকুরে কামড়ালে বা আঁচড় দিলে জরুরি প্রাথমিক চিকিৎসা। ১. প্রচুর পানি ও সাবান দিয়ে ধোয়া। কামড় বা আঁচড়ের স্থানটি অন্তত 15-20 মিনিট ধরে চলমান পানির নিচে ক্ষারযুক্ত সাবান যেমন কাপড় কাচার সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতে ক্ষতে থাকা ভাইরাস অনেকটাই নষ্ট হয়ে যায়। ২. কোনো বাঁধন বা সেলাই না দেওয়া। ক্ষতস্থানে কোনো অবস্থায় ব্যান্ডেজ করা, বাঁধন দেওয়া বা সেলাই করা যাবে না। এতে ভাইরাস শরীরের গভীরে প্রবেশ করে। ৩. ঘরোয়া টোটকা না লাগানো। ক্ষতে মরিচের গুঁড়া, চুন, রসুন, মাটি বা কোনো কেমিক্যাল লাগানো যাবে না। ৪. দ্রুত প্রতিষেধক ইনজেকশন গ্রহণ। আক্রান্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব পাবনা সদর হাসপাতাল বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের প্রতিষেধক ইনজেকশন অ্যান্টিরেবিস ভ্যাকসিন নিতে হবে। জনসাধারণের সচেতনতা এবং পৌরসভার দ্রুত পদক্ষেপই পারে এই সমস্যার কার্যকর সমাধান আনতে।